দুনিয়াতে ওই ব্যক্তি ক্ষমা চাইতে হয় দোষ করা ছাড়াও যে ব্যক্তি হয় স্বামী। অর্থাৎ স্বামী হলেন এমন ব্যক্তি যে দোষ করে না, তারপরেও ক্ষমা চাওয়া লাগে। হয়তো স্ত্রী একটু বুঝের কমতি আছে তার মধ্যে, তারপরেও মাপ চাইতে হয়। আমার নিজেরও আলহামদুলিল্লাহ এটা চর্চা করার চেষ্টা হয় যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তো চেষ্টা থাকে যে আমি আগে গিয়ে মাপ চাবো। এতে কখনো মানুষ ছোট হয় না। অনেক স্বামী আছে তেড়ামি করে বসে থাকে, আমি না স্বামী, আল্লাহর পরে কাউকে সিজদা করা গেলে আমাকে করা যায় তো আমার পাওয়ার থেকে, তাহলে আমি কেন মাপ চাবো? ওই মহিলা এসে মাপ চায়, আছে না না এরকম? এরা আল্লাহর প্রিয় মানুষ হয় না। দুনিয়াতে ওই ব্যক্তি ক্ষমা চাইতে হয় দোষ করা ছাড়াও যে ব্যক্তি হয় স্বামী। অর্থাৎ স্বামী হলেন এমন ব্যক্তি যে দোষ করে না, তারপরেও ক্ষমা চাওয়া লাগে। হয়তো স্ত্রী একটু বুঝের কমতি আছে তার মধ্যে, তারপরেও মাপ চাইতে হয়। আমার নিজেরও আলহামদুলিল্লাহ এটা চর্চা করার চেষ্টা হয় যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তো চেষ্টা থাকে যে আমি আগে গিয়ে মাপ চাবো। এতে কখনো মানুষ ছোট হয় না। অনেক স্বামী আছে তেড়ামি করে বসে থাকে, আমি না স্বামী, আল্লাহর পরে কাউকে সিজদা করা গেলে আমাকে করা যায় তো আমার পাওয়ার থেকে, তাহলে আমি কেন মাপ চাবো? ওই মহিলা এসে মাপ চায়, আছে না না এরকম? এরা আল্লাহর প্রিয় মানুষ হয় না। কখনো নিজের সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে বকা দিবেন না। কারণ ছোট বাচ্চাদের বিষয়টা হচ্ছে যা দেখে তাই শিখে, যাই শুনে তাই বলে। তা আপনি যখন বাচ্চাটার সামনে আপনার স্ত্রীকে বকা দিচ্ছেন, ওই বাচ্চাও কিন্তু এগুলো শিখে একদিন আপনার অবর্তমানে আপনার স্ত্রীকে তার মা কিসে বকা দেওয়া শুরু করবে, মান্য আর করবে না। দুনিয়াতে ওই ব্যক্তি ক্ষমা চাইতে হয় দোষ করা ছাড়াও যে ব্যক্তি হয় স্বামী। অর্থাৎ স্বামী হলেন এমন ব্যক্তি যে দোষ করে না, তারপরেও ক্ষমা চাওয়া লাগে। হয়তো স্ত্রী একটু বুঝের কমতি আছে তার মধ্যে, তারপরেও মাপ চাইতে হয়। আমার নিজেরও আলহামদুলিল্লাহ এটা চর্চা করার চেষ্টা হয় যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তো চেষ্টা থাকে যে আমি আগে গিয়ে মাপ চাবো। এতে কখনো মানুষ ছোট হয় না। অনেক স্বামী আছে তেড়ামি করে বসে থাকে, আমি না স্বামী, আল্লাহর পরে কাউকে সিজদা করা গেলে আমাকে করা যায় তো আমার পাওয়ার থেকে, তাহলে আমি কেন মাপ চাবো? ওই মহিলা এসে মাপ চায়, আছে না না এরকম? এরা আল্লাহর প্রিয় মানুষ হয় না। যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে 10টা বউ পাওয়া যাবে, মা তো আর পাওয়া যাবে না, সে এই কথাটা সত্য বলুক, কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা। স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করা, এটা কোনো অবস্থাতে উচিত না। স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, অসুন্দরভাবে না। আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না। দুনিয়াতে ওই ব্যক্তি ক্ষমা চাইতে হয় দোষ করা ছাড়াও যে ব্যক্তি হয় স্বামী। অর্থাৎ স্বামী হলেন এমন ব্যক্তি যে দোষ করে না, তারপরেও ক্ষমা চাওয়া লাগে। হয়তো স্ত্রী একটু বুঝের কমতি আছে তার মধ্যে, তারপরেও মাপ চাইতে হয়। আমার নিজেরও আলহামদুলিল্লাহ এটা চর্চা করার চেষ্টা হয় যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তো চেষ্টা থাকে যে আমি আগে গিয়ে মাপ চাবো। এতে কখনো মানুষ ছোট হয় না। অনেক স্বামী আছে তেড়ামি করে বসে থাকে, আমি না স্বামী, আল্লাহর পরে কাউকে সিজদা করা গেলে আমাকে করা যায় তো আমার পাওয়ার থেকে, তাহলে আমি কেন মাপ চাবো? ওই মহিলা এসে মাপ চায়, আছে না না এরকম? এরা আল্লাহর প্রিয় মানুষ হয় না। আপনি আপনার জীবনে 3 ধরনের মানুষকে কখনো ভুলবেন না। নাম্বার 1, যারা আপনার প্রচণ্ড বিপদের সময়ে, আপনার ডিফিকাল্ট টাইমে আপনার সাথে ছিল। নাম্বার 2, যারা আপনার সেই বিপদের দিনে আপনার কাছে ছিল না, সাথে ছিল না, আপনাকে এড়িয়ে চলেছে। আর নাম্বার 3, সেই ধরনের মানুষকে আপনি ভুলবেন না যে মানুষগুলো আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। থ্যাংক ইউ। কখনো নিজের সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে বকা দিবেন না। কারণ ছোট বাচ্চাদের বিষয়টা হচ্ছে যা দেখে তাই শিখে, যাই শুনে তাই বলে। তা আপনি যখন বাচ্চাটার